কি সুন্দর যে মাছটা মাখিয়েছো, কি দিয়ে মাখিয়েছো? এই দেখো, নুন হলুদ একটু সর্ষের তেল, তা না হলে এই মাছ ফেটে যায় না। হ্যাঁ, ট্যাংরা মাছ ঠাস ঠাস করে ফাটে, ওর জন্য সব তো ডিমালা। হ্যাঁ, আর আজকে ট্যাংরা মাছের রসুন দিয়ে রসুন ট্যাংরা করবো। কিন্তু ফেটে লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে। রসুনটা বাটা হয়ে গেল। হ্যাঁ, আজকে দেবে? হ্যাঁ, আজকে রসুন ট্যাংরাই করবো। জিরাটা ভাজা হয়ে গেল, সেই জিরাটাই হলুদটা বেশিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিই। হ্যাঁ, তাহলে নুন আলু গাছটা ভালো বুঝবে। একটু গরম জলটা দিয়ে দিলাম, না বাবার আগে দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। তোর এই ঝোলটা ফুটে উঠেছে। এবার এই দেখো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব ডিম ভরা মাছ কিন্তু, জানো। এই দেখো, আর আদা পড়েছে মা? না, আদা দেইনি, পেঁয়াজ দেইনি, শুধু রসুন আর জিরা বাটা। কাটছো? হ্যাঁ, লেবুটা কাটছি, একটু ওর মধ্যে লেবুর রস দেবো। কেন বলতো, যদি আষ্টানি গন্ধ থাকে সেটাও আর আসবে না। ওই ট্যাংরা মাছে? হ্যাঁ, ট্যাংরা মাছে একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে দিলাম। তখন লেবুর রসটা দেবো। ও, দেখেছিস কালার? লেবুর রস করে রেখেছো? এই যে করে রেখেছি। এতটা দিয়ে দিলে? হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলে? হ্যাঁ, এই দেখ, এবারে এই লেবুর রসটা ঘুরিয়ে ঘুরিয়ে এই লেবুর রসটা দিয়ে, এই যে এবার একটু ঢাকা দিয়ে দিলো, হয়ে গেল আমার মাছ। হ্যাঁ, দেখ, মাছের ঝোলটা একটু রসা রসা টাইপের। বাহ, সুন্দর কালার এসছে তো। কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ দেখেছিস, টমেটো দিয়েছে বলেই খুব সুন্দর কালারটা দেখেছিস এসছে। কালারটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সবাই